ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য ও সঠিক পালন পদ্ধতি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ইন্দিরা একাদশী নামে পরিচিত, যা পিতৃপক্ষের সময় পালন করা হয়। এই ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এটি শুধুমাত্র নিজের পাপ মোচন করে না, বরং এই ব্রতের ফল পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করলে তাদেরও সদ্গতি লাভ হয়। এই কারণে এই একাদশী ব্রত পালন করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি পিতৃপক্ষে পড়ে। ইন্দিরা একাদশী ব্রত পালনের নিয়ম। দশমী তিথি একাদশীর আগের দিন, অর্থাৎ দশমীতে, সকালে ও দুপুরে স্নান করুন। রাতে ভূমি শয্যায় শয়ন করুন। একাদশী তিথি একাদশীর দিন সম্পূর্ণ উপবাস বা নিরাহারে থাকুন। দ্বাদশী তিথি একাদশী পালনের পরদিন, অর্থাৎ দ্বাদশীতে, শালগ্রাম শিলার পূজা করুন এবং ব্রাহ্মণকে ভোজন করান। এরপর নিজে প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করুন। পূর্বপুরুষদের উদ্দেশ্যে ব্রতফল অর্পণ। যেহেতু এটি পিতৃপক্ষ, তাই এই ব্রতের ফল আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করা অত্যন্ত শুভ। এর মাধ্যমে তাদের আত্মাও শান্তি লাভ করে। আপনি এই ব্রতের ফল অর্পণের জন্য যেকোনো মন্ত্র ব্যবহার করতে পারেন বা সহজভাবে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন। মন্ত্র: ইদং ইন্দিরা একাদশী ব্রতফলং সর্বেষাং অমুক গোত্রস্য অমুক নামনাং অর্পণমস্তু। এখানে অমুক গোত্রস্য এবং অমুক নামনাং এর জায়গায় আপনার পূর্বপুরুষের গোত্র ও নাম উচ্চারণ করুন। সাধারণ প্রার্থনা: হে ভগবান, আমি এই ইন্দিরা একাদশী ব্রত পালন করেছি। এই ব্রতের ফল আমার সকল পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করছি। আপনি কৃপা করে তাদেরকে ঊর্ধ্বগতি এবং আপনার ধাম বৈকুণ্ঠ লাভ করার সৌভাগ্য দিন। ইন্দিরা একাদশীর মহিমা। রাজা ইন্দ্রসেনের উপাখ্যান। প্রাচীনকালে মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে একজন ধার্মিক ও প্রজা হিতৈষী রাজা ছিলেন। তিনি তার ধন সম্পদ, পুত্র পৌত্র ও ভক্তিপূর্ণ জীবন নিয়ে সুখে দিনযাপন করছিলেন। একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় আসেন। রাজা তাকে যথাযোগ্য সম্মান ও পূজা নিবেদন করেন। তখন নারদ রাজা ইন্দ্রসেনকে জানান যে তার পিতা নরকে রয়েছেন, কারণ তিনি একটি বিশেষ ব্রত সম্পন্ন করেননি। নারদ তার পিতার পক্ষ থেকে রাজাকে অনুরোধ করেন যেন তিনি ইন্দিরা একাদশী ব্রত পালন করে সেই ফল তার পিতার উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলেই তার পিতা বৈকুণ্ঠধাম লাভ করবেন। নারদের নির্দেশে রাজা ইন্দ্রসেন সঠিক নিয়ম মেনে এই ব্রত পালন করেন এবং তার পিতার নাম ও গোত্র উচ্চারণ করে ব্রতের ফল অর্পণ করেন। এর ফলস্বরূপ স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হতে থাকে এবং রাজার পিতা বৈকুণ্ঠধামে গমন করেন। এরপর রাজা নিজে তার পুত্রকে রাজ্যভার দিয়ে ভগবান বিষ্ণুর ধামে ফিরে যান। এই উপাখ্যান থেকে বোঝা যায় যে ইন্দিরা একাদশী ব্রত এতটাই শক্তিশালী যে এটি শুধুমাত্র নিজের পাপ দূর করে না, পূর্বপুরুষদেরও মুক্তি দিতে সক্ষম। এই ব্রতের মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে সকল পাপ থেকে মুক্তি লাভ হয় এবং বিষ্ণুলোক প্রাপ্তি ঘটে। 2025 সালের ইন্দিরা একাদশী ব্রতের তারিখ ও সময়সূচি। ব্রত পালনের দিন: বুধবার, 17ই সেপ্টেম্বর 2025, বিশ্বের অধিকাংশ স্থানে। বিশেষ ক্ষেত্রে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানের মতো কিছু স্থানে 18ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে। একাদশীর পরদিন সঠিক সময়ে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অবস্থানের ওপর নির্ভর করে পালনের সময় পরিবর্তিত হতে পারে। তাই ব্রত পালনের পরদিন সকালে নিজ নিজ এলাকার পালনের সময়সূচি দেখে নেওয়া জরুরি।